তো হ্যালো ফ্রেন্ড, টেক অ্যাডিকশন চ্যানেলে আপনাদের স্বাগতম। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন বিপিএলের একটি খুবই পুরানো সাউন্ড সিস্টেম যেটি আমার বাড়িতে ছিল। তো আপনাদেরকে দেখানোর জন্য এই ভিডিওটি বানানো। তো পুরোনো দিনের কি কি জিনিস অডিও সিস্টেমে বা মিউজিক সিস্টেমে দেওয়া থাকতো, তো চলুন দেখা যাক। আর তার সাথে নতুন সাউন্ড সিস্টেমের কি কি পার্থক্য আর চেঞ্জেস এসেছে সেটিও আমি তুলে ধরবো। তো সর্বপ্রথম চলে আসি বন্ধুরা, কি কি স্পিকার এখানে দেওয়া রয়েছে। তো সর্বপ্রথম আপনারা দেখতে পাচ্ছেন যে উপরের যেটি রয়েছে সারাউন্ডের জন্য, এটি বন্ধুরা 2 থেকে 2.5 ইঞ্চির একটি স্পিকার, নর্মাল স্পিকার। তো তার নিচে একটি দেওয়া রয়েছে বন্ধুরা 4 ইঞ্চির একটি স্পিকার, আর তেমন রাইটেও তেমন স্পিকার দেওয়া রয়েছে। আর বন্ধুরা এর নিচে আপনারা দেখতে পাবেন না, তো এখানে একটি সাবউফার দেওয়া রয়েছে, এটিও বন্ধুরা 4 ইঞ্চির। তো বন্ধুরা পুরোনো দিনের মিউজিক সিস্টেমে ওয়াটেজের বেশি গুরুত্ব দেওয়া হতো না, আর পুরোনো সিস্টেমগুলিতে বেশি ওয়াটেরই হতো না, তো খুব কম ওয়াটেজেই গান আগে শোনা হতো। তো তারপরে বন্ধুরা জেনারেশান চেঞ্জ হলো এবং যে আমাদের রুচি আর চাহিদা অনুযায়ী এখন মিউজিক সিস্টেমের ওয়াটেজ বাড়তে শুরু করলো। তার সাথে সাথে বন্ধুরা স্পিকারের ইঞ্চি 8 ইঞ্চি, 6 ইঞ্চি, 12 ইঞ্চি, 15 ইঞ্চি, এখন তো জানেন 22 ইঞ্চি, 25 ইঞ্চিও চলে এসেছে মার্কেটে। তো অনেকে কম্পিটিশান লেভেলে সেগুলো ইউজ করছেন। তো বন্ধুরা কী কী স্পেসিফিকেশান প্রথমে ছিল দেখে নিই। তো বন্ধুরা পুরোনো দিনের মিউজিক সিস্টেম কেনার সবাইয়ের উদ্দেশ্য থাকতো যে এই ক্যাসেটে গান শোনার জন্যই মেনলি সবাই কিনতো। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন এইখানে ক্যাসেট ইনসার্ট করার জায়গা রয়েছে। তো এখানে বক্স টাইপের ক্যাসেট এখানে লাগতো। তো যারা ছোটোবেলায় বা পুরানো মিউজিক সিস্টেম ইউজ করেছেন, কিংবা যদি আমার আগের জেনারেশানের কেউ যদি ভিডিও দেখে থাকেন, তো এর আনন্দ এবং এর কতটা মজার জেনারেশান ছিল তারাই জানেন। তো মার্কেট থেকে নতুন ক্যাসেট এনে সঙ্গে সঙ্গে প্লে করার একটা মারাত্মক ক্রেজ তখন সেই সময় ছিল বন্ধুরা। তো এটি হচ্ছে কি বন্ধুরা হাই স্পিড সিঙ্ক্রোনাস ডাবিং, আর এখানে কন্টিনিউয়াস প্লে দেখতে পাচ্ছেন। তো বন্ধুরা এখানে কী কী সুইচ বা বাটন দেওয়া ছিল দেখে নিন। তো এখানে রেকর্ড, এখানে প্লে, এখানে রিভার্স, এখানে ফরওয়ার্ড, আর স্টপ আর ইজেক্ট। স্টপ বলতে বন্ধুরা একবার ট্যাপ করলে এটি ইজেক্ট করার জন্য সামনের এটি দরজাটি খুলে আসবে। তো তারপরে এটি পজ বন্ধুরা, আর তারপরে এখানে বন্ধুরা সং প্লে করার জন্য রিভার্স, ফরওয়ার্ড, স্টপ, ইজেক্ট আর পজ। তো এই সিস্টেমটি সম্পূর্ণ বন্ধুরা খারাপ হয়ে গেছে, এই সিডি অর্থাৎ ক্যাসেট সেকশানটি, টেপ সেকশানটি। তো আর তার উপরে দেখতে পাচ্ছেন বন্ধুরা আরেকটি দুর্দান্ত জিনিস বন্ধুরা, তখনকারের এফএম রেডিও এখনকারের থেকে অনেক বেটার হয়ে থাকতো বন্ধুরা, কারণ তখন বিভিন্ন সার্কিট ইউজ করা হতো প্রপার নিয়ম মেনে। তো এখন এফএম রেডিও কেউ শোনেন না, তো যারা শোনেন অবশ্যই তারা জানেন যে এই সব পুরানো দিনের সিডিগুলি বা মিউজিক সিস্টেমের এফএম রেডিওগুলি কতটা ভালো কাজ করতো। তো বন্ধুরা সর্বপ্রথম দেখতে পাচ্ছেন এখানে একটি কাঁটা ওঠানামা বা স্লাইড করছে। তো এটি দিয়েই আপনারা এফএম রেডিওর চ্যানেল সিলেক্ট করতে পারতেন। আর এখানে ফাইন টিউন বলতে যে চ্যানেলটি আপনারা সেট করবেন সেই চ্যানেলটির ফাইন করার জন্য এই স্ক্রোলিং বাটনটি দেওয়া রয়েছে। তো আরেকটি জিনিস দেখতে পাবেন বন্ধুরা, এখানে টেপের স্পিড অ্যাডজাস্ট করা হতো, হাই এবং নর্মাল দু রকম ছিল, আর সারাউন্ড অফ অনের ব্যবস্থা ছিল বন্ধুরা। এই দেখতে পাচ্ছেন উপরের যে স্পিকার দুটি, এটি বন্ধুরা সারাউন্ডের জন্য ইউজ করা হতো। তো আপনাদের যদি সারাউন্ড না পছন্দ হয় তো এখানে অফ অন করারও ব্যবস্থা ছিল। আর এখানে ফাংশানের বন্ধুরা 3টি ফাংশান এখানে ছিল। সিডি লাইন ইন অর্থাৎ অডিও ইনপুটের এখানে দিতে পারবেন, পিছনে অডিও ইনপুটের RCA সকেট রয়েছে, আর এটি রেডিও, আর এটি টেপ বা মিগ রেকর্ডিং, এটার জন্য এই মোডটি, রেডিওটার জন্য এই মোডটি। আর এখানে বন্ধুরা দেখতে পাবেন
ভলিউম এবং ব্যালেন্স দেওয়া রয়েছে। তো অনেক পুরনো সেটেও দেখতে পাচ্ছেন বন্ধুরা ভলিউম আর ব্যালেন্স দেওয়া রয়েছে। আর তার পাশেই বন্ধুরা দেখতে পাবেন 5 ব্যান্ডের গ্রাফিক ইকুয়ালাইজার, যেটি 100 হার্টজ থেকে 10 কিলো হার্টজ পর্যন্ত দেওয়া রয়েছে। তো দেখতেই পাচ্ছেন। আর তারপরে বন্ধুরা এখানে দেখতে পাচ্ছেন যে আমাদের FM সিগন্যালের বিভিন্ন ব্যান্ড হতো আগে, তো এখন সেই চ্যানেলগুলি উঠে যাওয়ার পরে এখন আর সেই চ্যানেলগুলি ধরে না কোনো FM রেডিওতে। তো আগে বন্ধুরা FM, SW2, SW1, MW এই 4টি ব্যান্ড এখানে দেওয়া রয়েছিল। তো তারপরে আসি বন্ধুরা একদম নিচে, এখানে বন্ধুরা সাবের লো ফ্রিকোয়েন্সি আউটপুটের জন্য এই দুটি দেওয়া রয়েছে। আর বন্ধুরা এই দেখতে পাচ্ছেন বেসের ভলিউমের জন্য এটি দেওয়া রয়েছে। এটি সম্পূর্ণ বন্ধুরা সাবউফারের ভলিউম কন্ট্রোল হয়। তো বন্ধুরা ভিডিওর সর্বশেষে আপনাদেরকে আরও কিছু স্পেসিফিকেশান দেখিয়ে দিই যেটি এই সেটটির পিছনে রয়েছে। তো দেখতে পাচ্ছেন সিডি এবং লাইন ইনের জন্য অডিও ইনপুটের জন্য RCA সকেট দুটি, আর এখানে স্পিকার কানেক্টর দেওয়া রয়েছে। এখানে দেখতে পাচ্ছেন সারাউন্ড এবং লেফট রাইটের জন্য আলাদা আলাদা স্পিকার কানেক্টর এখানে দেওয়া রয়েছে। আর এখানে দেখতে পাচ্ছেন AC এবং DC দুটি সিলেক্ট করার জন্য একটি বাটন রয়েছে। AC অর্থাৎ বন্ধুরা এখানে আপনারা এটা খুললে দেখতে পাবেন। তো এখানে বন্ধুরা দেখতে পাচ্ছেন AC কর্ড দেওয়া রয়েছে। যদি আপনারা এসিতে চালাতে চান তো এখানে AC ইনপুট দেবেন, আর যদি ডিসিতে চালাতে চান বন্ধুরা দেখতে পাচ্ছেন এখানে ব্যাটারি লাগানোর জায়গা রয়েছে। তো তখন আপনাদের এটি AC বা ডিসিতে সিলেক্ট করে চালাতে হবে। তো বন্ধুরা এই হলো একটি পুরানো মিউজিক সিস্টেমের স্পেসিফিকেশান। তো ভিডিওটি কেমন লেগে থাকলে অবশ্যই একটি লাইক দেবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন।